পরিবেশ দূষণের কারণ, দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা সহ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলার লক্ষ্যেই প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং জাতীয় বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। জাতির পিতার পদাঙ্ক অনুসারে 1996 সালে 2001 যখন আমরা সরকারে আসি, তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপর আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। সবাইকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে অতিমাত্রায় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন ও মাটির উর্বরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সবাইকে আমি একটা অনুরোধ করব, আজকে আমরা এই পরিবেশ দিবস পালন করছি, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন, আর বনজ গাছ লাগালে সেটা যখন বেশ বড় হবে বিক্রি করে টাকা পাবেন। বৃক্ষরোপণ, প্রাকৃতিক সংরক্ষণ এবং উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বিগত সময়ে বিএনপি জামাতের বৃক্ষ নিধনের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি পলাশ ও একটি কদবেলের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ মেলার উদ্বোধন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।